1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনায় তখন উত্তাল জনসমুদ্র। ময়মনসিংহের গফরগাঁও থেকে শাশুড়ির চিকিৎসার জন্য আসা আব্দুল জব্বার হাসপাতালের গেটে দাঁড়িয়ে দেখলেন ছাত্রদের ওপর পুলিশের বর্বরচিত হামলা। 144 ধারা ভঙ্গের মিছিলে নিজেকে সামলাতে পারেননি সাধারণ এই যুবক। যোগ দিলেন মিছিলে, মুহূর্তেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়লেন রাজপথে। হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুল জব্বারের সেই আত্মত্যাগই প্রমাণ করেছিল ভাষা আন্দোলন কেবল ছাত্রদের নয়, ছিল আপামর গণমানুষের। শহীদের সেই স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে তার নিজ গ্রাম পাচুয়ায় গড়ে তোলা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। 2008 সালে নির্মিত এই সংগ্রহশালায় স্থান পেয়েছে শহীদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রী। বিশাল এই পাঠাগারে রয়েছে ভাষা আন্দোলনের উপর লেখা কয়েক হাজার দুর্লভ বই এবং তথ্যচিত্র। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন শেকড়ের টানে। ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্য আমরা অনেক গর্বিত এবং ওনার জন্য আমরা চাই এই সংগ্রহশালাটা যেন অনেক বড় করা হয় এবং নতুন প্রজন্ম যেন অনেক কিছু এই বিষয়ে অনেক শিখতে পারে এবং যুগে যুগে যেন সব কিছু মনে রাখতে পারে। প্রতি বছর অমর 21শে ফেব্রুয়ারিতে এখানে 71-এর ইতিহাস সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাদুঘরে লোকজন আসে, বই পুস্তক আছে এখানে। আব্দুল জব্বারের মতো শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলায় কথা বলছি। তার এই সংগ্রহশালাটি কেবল একটি স্থাপনা নয়, এটি নতুন প্রজন্মের কাছে ভাষার অধিকারের এক জীবন্ত দলিল। এই চেতনা বেঁচে থাকুক সকল বাঙালির হৃদয়ে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন।